মাছ খাওয়া হালাল হওয়া সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা। সূরা মায়েদে আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, তোমাদের জন্য সমুদ্র জাতীয় শিকার এবং তার খাবার হালাল করে দেওয়া হয়েছে। ফাইদা হালালতুম ফাসতাদু, অন্য জায়গায় বলেন যখন তোমরা হালাল হবে হজ ও উমরা থেকে তখন তোমরা শিকার করবে। সূরা নাহলে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাকুলু লাহমান তারিয়্যা, সে মহান আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য সমুদ্রকে অনুগত করে দিয়েছেন যেন তোমরা তা থেকে তাজা মাংস অর্থাৎ মাছ খেতে পারো। সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়াস্তাবিল বাহরান হাদা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাদা মিলহুন উজাজ লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা। দুই সমুদ্র কখনো এক হতে পারে না। একটি সমুদ্র হচ্ছে সুমিষ্ট এবং তাতে পান করা যায়, অন্য অপরটি হচ্ছে লবণাক্ত যা পান করা যায় না। কিন্তু উভয় সমুদ্র থেকে তোমরা তরতাজা মাংস খেতে পারো অর্থাৎ মাছ খেতে পারো। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামান ওয়া আম্মা মাইতাতানি আস-সামাকু ওয়াল জারাদ ওয়া আম্মা দামান ফাত-তিহালু ওয়াল কাবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য দুইটি মৃত পানি এবং দুইটি রক্ত হালাল করে দেওয়া হয়েছে। দুইটি মৃত পানি হচ্ছে মাছ এবং টেড্ডি জারাদ পঙ্গপাল। দ্বিতীয়টি হচ্ছে দুইটি রক্ত যেমন গোশত কলিজা এবং স্প্লিহা দিল কলিজা, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন হালাল করেছেন। আল হিল্লু মাইতাতুহু ওয়াত তুহুরু মাউহু, অন্য এক হাদিসে আল্লাহ তাআলা বলেন যে সমুদ্রের মৃত পানি হালাল এবং সমুদ্রের পানি পবিত্র অর্থাৎ তা দ্বারা উযু করা জায়েজ।